ঘড়িতে বাজে 5টা 10, সকাল সকাল সহপরিবারে বেরিয়ে গেছি। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। না সকাল সকাল বেরিয়েছি মানে মন্দিরে যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা একটুখানির জন্য সাসপেন্স রাখলাম, তোমরা ভিডিওটা দেখো, জানতে পেরে যাবে। খুব ইন্টারেস্টিং। ধীরে ধীরে পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছে কোথায় এসছি, কেউ যদি এখনও বুঝতে না পারো আর 2-4 সেকেন্ডের মধ্যেই বুঝে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি, যেদিন আমরা দিদি নাম্বার 1-এ শুটিংয়ে গেছিলাম। এখানে আমার মেকআপ ডান, মেকআপের মাঝখানে কিন্তু ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। আর এখানে আমি পুরোপুরি ডান, হেয়ার ড্রেস পুরো রেডি। এখানে আমরা রেডি হয়ে সেটে চলে এসেছি। নিজের মেকআপ করা বরকে চিনতে পারছি না, কোনোদিন এরকম মেকআপ করা অবস্থায় দেখিনি, বিয়েতেও দেখিনি। পরিচয় দিতে ভীষণ লজ্জা লাগলো, তার সাথেই যেহেতু খেলতে হবে কিছু করার নেই। এখানে ছোট ছোট অনেক কাজ থাকে এদের, যেমন ওরা আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছিল কিভাবে খেলতে হবে, সেগুলো বোঝাচ্ছিল। এখানে যেমন ডেস্কের নামগুলো চিপকানো হচ্ছিল। তারপরে বোর তো হচ্ছিলামই, আর সেই দিন না সব ভীষণ একটা টেনশন কাজ করছিল। সেই টেনশনটা হচ্ছে এই দিনই আমাদের বিকেলে 7টায় কলকাতা এয়ারপোর্ট পৌঁছতে হতো, কারণ আমাদের রাতে বাইরে যাওয়ার ফ্লাইট ছিল। তো আমাদের বলা হয়েছিল 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু 9:30 বেজে গেছে, তখনও খেলা শুরুই হয়নি। তো এই টেনশনটা মারাত্মকভাবে কাজ করছিল। আর এদিকে খেলার সময় আমি কোনো ক্লিপিংস নিইনি। মোবাইল আমরা রেখে দিয়েছিলাম সাইলেন্ট করে। এখানে খেলা শেষ হয়েছে প্রায় 1:30, তারপরে আমরা লাঞ্চ করেছি। ওরাই লাঞ্চ প্রোভাইড করেছিল, ভাত, ডাল, মিক্সড ভেজ, ডিমের ঝোল আর পাঁপড়। তো এটা খাওয়ার পর এবার ওয়েট করছি কখন গিফটগুলো হ্যান্ডওভার হবে। এই এতগুলো যে গিফট দেখছো, এটা কিন্তু উইনারের গিফট। উইনারকে গিফট হ্যান্ডওভার হওয়ার পর এটা আমার গিফট, যেগুলো আমি হ্যান্ডওভার নিয়েছি। যথেষ্ট লেট হয়েছে এখানে, আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো 4:30। বাড়ি গিয়ে তাড়াহুড়ো করেই মোটামুটি বেরোতে হয়েছে। টেলিকাস্ট কিন্তু 11ই মার্চ হয়ে গেছে, যারা দেখোনি তারা ZEE5 অ্যাপ থেকে দেখে নিও। টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে, বাই।